সিএ তে যারা অ্যাপ্লিকেশন করবেন, সিএ এর অর্থটা কি? আমি ধর্মীয় উৎপীড়নের জন্য ওই দেশে থাকতে পারিনি, তাই ভারতবর্ষে এসেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তাইলে আপনার যে সম্পত্তিগুলো আছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যদি ভারতবর্ষ নাগরিকত্ব না দেয়, সেগুলোর মালিক কি আপনি থাকবেন? এই প্রশ্নটা যারা আপনাকে সিএ তে ফর্ম ফিল আপ করতে বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আমাকে যদি সিএ তে ফর্ম ফিল আপ করার অর্থ হচ্ছে আমি ভারতীয় নই, আমি ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য দেশ থেকে এসেছি, তাহলে আমার ভারতে যে সমস্ত সম্পত্তিগুলো আছে, ব্যাংকে টাকা আছে, সন্তান সন্ততি আছে, তারা কি ভারতীয়? সেগুলো কি আমার থাকবে? জিজ্ঞেস করুন। যারা সিএ তে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করছে তাদেরকে জিজ্ঞেস করুন। আপনাকে চ্যালেঞ্জ করলাম, সিএতে আবেদন করার জন্য যদি কারো এতটুকু ক্ষতি হয়, তার যদি সিএতে আবেদন করবার জন্য তার বাড়িঘর চলে যায়, জমি বাড়ি চলে যায়, আমার জমি বাড়ি আমি লিখে দেব, তাকে সব দিয়ে দেবো, আমি লিখে দেবো। জান, নমস্কার। আজ আমার কপাল বন্ধ, তাই শুনলাম কথা বলছেন প্রবীর চন্দ্র। অবাক হয়ে যাচ্ছি, এরা কি মানে শিক্ষিত গবেট? এরা কি পড়াশোনা করেনি? আইন সম্পর্কে কিচ্ছু জানে না। বলছে সিএতে যারা আবেদন করতে বলছে, অসীম সরকার, শান্তনু ঠাকুর, তাদের কাছে জিজ্ঞেস করুন যে সিএতে আবেদন করলে আমার সম্পত্তি থাকবে তো? আমার লজ্জা করে এদের মুখ দেখতে। জানি না এরা লেখাপড়া শিখেছে কি না, আর শিখে থাকলেও আইনের কিচ্ছুই যে জানে না। জানবে কি? যার নেত্রী বলে মহাভারত লিখেছে নজরুল ইসলাম, সেই নেত্রীর চেলাগুলো তো এরকম হবেই। এগুলো হবে না হয় হারমাদ, না হয় দুর্নীতিগ্রস্ত, না হয় চাকরি চোর, না হয় ডিএ খোর, না হয় কয়লা চোর, না হয় গরু চোর, দেখাচ্ছি, না হয় মেকআউটের চাকরি দেবে, একদম যারা পাবার উপযুক্তরা তাদের দেবে, অযোগ্যদের দেবে, আর যোগ্যদের বঞ্চিত করবে। এই হচ্ছে ওনাদের কাজ। আইনটাকে পড়ুন প্রবীর বাবু। প্রবীর বাবু দেখুন, সিএএ তার 6B তে অ্যামেন্ডমেন্ট করা আছে। দেখুন কি লেখা আছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. তার অধিকারগুলো এবং তার সুযোগ সুবিধাগুলো থেকে তাকে বঞ্চিত করা যাবে না। যে ব্যক্তি এই সিএ আইনে অ্যাপ্লিকেশন করবে, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন, আবার উল্লেখ করা যাচ্ছে যে ব্যক্তি মেক দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ, নাগরিকত্বের জন্য আবেদন করবে, শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, তার প্রাপ্ত যেগুলো পেয়ে এসেছে সেই অধিকার, সে জমি বাড়ির অধিকার, চাকরির অধিকার, তারপরে তার লক্ষ্মীর ভাণ্ডারের অধিকার, কন্যাশ্রীর অধিকার, যা কিছু আছে সমস্ত, যা জলের অধিকার, যা কিছু, জল জীবন মিশনের অধিকার বলুন, গ্যাসের অধিকার বলুন, সরকারি যত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত সুযোগ সে পেয়ে আসছে, এই সিএতে আবেদন করার জন্য তার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। একটু চোখ মেলে দেখে নিয়েন। এতে মানুষ বোকা ভাবে, বোকা। আপনি যে একটা গবেট, আইন পড়েননি, কিচ্ছু জানেন না, এটাই ভাবে। বুঝতে পারছেন? আপনাকে চ্যালেঞ্জ করলাম, সিএতে আবেদন করার জন্য যদি কারো এতটুকু ক্ষতি হয়, তার যদি সিএতে আবেদন করবার জন্য তার বাড়িঘর চলে যায়, জমি বাড়ি চলে যায়, আমার জমি বাড়ি আমি লিখে দেব, তাকে সব দিয়ে দেবো, আমি লিখে দেবো। যাবে না, আমি জানি তো। আইনের ঊর্ধ্বে আমিও না, আমার বাপও না, দিদির দিদিমাও না, আর এই যে চন্দ্রবাবুর বংশেরও কেউ না, আর মোদিজিরও না। কেউ আইনের বিরুদ্ধে যাবার মতো ক্ষমতা রাখে না। আমি বললাম, আইনটা দেখে নিয়ে। নমস্কার।